স্কুল সেটা হলো দেখো কন্টাই হিন্দু গার্লস স্কুল এবং অইহো হাই স্কুল। এই দুটো স্কুলে আমরা কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণে দুটো ভিডিও গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে। তাই সেই জন্যে আমরা প্রশ্নবিচিত্রায় যেটা করা ছিল তার ওপর ভিত্তি করেই আমি কিন্তু করছি, নতুন করে আর কিন্তু ভিডিও করছি না। তাহলে যে ভিডিও করা ছিল সেগুলোর ওপরেই দেখো আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম, বা সেগুলোর ওপরেই দেখো যেহেতু করা ছিল সেগুলোকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। যেগুলো করা ছিল, যেভাবে করা ছিল সেভাবে আমি ব্যাখ্যা করে দিচ্ছি 9 এবং 10। আশা করি তোমরা ভিডিও দুটো বুঝতে পারবে এবং তোমরা এইটুকু তোমরা আমাকে আশা করি সাহায্য করবে। পরের যে ভিডিওগুলো আছে সেগুলো ইনস্ট্যান্ট যে করে যেভাবে দেখাই সেভাবেই তোমাদের করে দেখাচ্ছি বা দেখাবো। আজকে আমরা 9 নম্বর স্কুলটা চকদা পূর্বাচল 9 নম্বর স্কুল চকদা পূর্বাচল বিদ্যাপীঠ এবং গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন সলভ করছি। এর আগে আমরা ভিডিওটা করেছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেজন্য নতুন করে তোমাদের করতে হচ্ছে। দেখে নাও, চকদা আজকে আমাদের আলোচ্য স্কুলটা চকদা পূর্বাচল বিদ্যাপীঠ এবং গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন। দেখে নাও, আমরা সলভ করছি ভালো করে। 25 টাকার 8%, 25 টাকার 8% মানে 25 টাকার 8%, দেখে নাও 25 টাকার 8% মানে 25 টাকার 8%, 25 ইন্টু 8/100, এটাকে কাটাকাটি করা হয়েছে। 25কে এটা কাটলে কত 4 হবে, 4 2 8, তাহলে 2 টাকা। তাহলে 25 টাকার 8% মানে কত, 2 টাকা। তারপরে দেখো 0.84 কিলোগ্রামের 30% কত গ্রাম, দেখে নাও। 0.84 ইন্টু 1000, 0.84 মানে অত কিলোগ্রাম, তার থেকে 1000 গুণ করলে গ্রাম হলো, তার 30% মানে 30/100। তাহলে 0.85 ইন্টু 1000 ইন্টু 30/100 কাটাকুটি করলে উত্তর আসছে 84 ইন্টু 3 252 গ্রাম। তারপর দেখো পূর্ণ সংখ্যার বিয়োগ এবং সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় মেনে চলে। এটা ঠিক নয়। পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ বিনিময় এগুলো সবই মেনে চলে, তাহলে এটা মিথ্যা হবে। তারপর দেখো মিশ্র অনুপাত বার করার নিয়ম হলো, এই প্রথমটা হলো পূর্বপদ, তারপরে উত্তরপদ। তাহলে এবার দেখে নাও, প্রত্যেকটার পূর্বপদ গুণ করব, মাঝখানে ইষ্ট দেবো, তারপর উত্তরপদগুলো গুণ করব। তো দেখো 8 ইন্টু 7 ইন্টু 22, মাঝখানে ইষ্ট দেবো, 5 ইন্টু 12 ইন্টু 13। দেখো তাই করেছি। দেখো মিশ্র অনুপাত দেখতে পেলে। এবার ইষ্ট আছে মানে বাই করেছি, দেখো কাটাকুটি করেছি করে, দেখো আমি উত্তর পাচ্ছি 308/195, তাহলে 308:195। তারপর দেখে নাও মানের ঊর্ধ্বক্রমে মানে এটা হলো ছোট থেকে বড়। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলতে মানে ছোট থেকে বড়। দেখে নাও, ছোট মানে 5 টু দি পাওয়ার 0, মানে সবচেয়ে ছোট। তাহলে কী হবে, সবচেয়ে ছোট আমরা বলবো 5 টু দি পাওয়ার 0, কারণ 5 টু দি পাওয়ার 0 মানে সেটা 1 হবে। তাহলে তারপরে 3 হবে, তারপরে 5-এর কিউব মানে 125 হবে। তারপরে দেখো 3 টু দি পাওয়ার 5 মানে 233 হবে। তাহলে প্রথমে 5 টু দি পাওয়ার 0 সবচেয়ে ছোট, তারপরে 3, তারপর 5-এর কিউব মানে 125, আর তারপরে 3-এর মাথায় 5, সেটা হলো 243। তো এরমভাবে হবে। তারপর দেখো দেখে নাও, এখানে বলা আছে এইটার মান কি হবে। দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক যেহেতু এই সেটটা আগে আমি ভিডিও করেছিলাম,
কিন্তু কোনো কারণে আমার গ্যালারি থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেজন্য নতুন করে করতে হচ্ছে। সেজন্য যে ভিডিওটা করা আছে সেটাই তোমাদেরকে আমি মানে যেটা আমার তার যেহেতু এটা গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে, গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে আরেকবার ভিডিওটা করছি। দেখে নাও, দেখতে পাচ্ছ, দেখো 2³ ইন্টু ইন্টু 3⁹9, এটাকে এখানে ভাঙা হয়েছে 6 মানে আমরা বলবো 2 × 3 তার কিউব করব। এবার দেখে নাও, এইখানে 3টা এখানেও দিলুম, এখানে দিলুম, 2-এর মাথায় 3, 3-এর মাথায় 3 দিলুম। এবার দেখো পাওয়ার যোগ করছি, দেখো 3⁶ ইন্টু 3³ পাওয়ার যোগ করলে 6 আর 3 যোগ করলে 9 হবে, দেখো 9 হয়েছে। এবার দেখো খুব ভালো লক্ষ্য রাখো, দেখো 2-এর মাথায় দেখো 2⁵ ইন্টু 3⁹9/3⁹9 ইন্টু 2⁵3। তাহলে সূচকের নিয়ম প্রয়োগ করলে নিচে থেকে উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়। তাহলে এখানে দেখো 2⁵3 - 3, 3 - 3 হয়েছে। তারপর দেখো 3⁹9 - 9, তাই 2⁵0 ইন্টু 3⁵0। এটা করলে কত হবে? এটা আমরা বলবো 1 বলবো, তাহলে এটা 1 হবে। তাহলে এটা মানে 1, এটা মানে 1, তাহলে 1 × 1 মানে 1 বলবো। তারপর দেখো a⁴x এটা 1 হয়ে গেল। a⁴x যদি 1 হয়, আমরা বলতে পারি যে কোনো সংখ্যা যদি 2⁵0 করি, তাহলে যে কোনো সংখ্যা যদি 0 করি, তাহলে যে কোনো সংখ্যা 0 করি, তাহলে এখান থেকে আমরা বলবো, দেখো দেখে নাও, আমরা এটা লিখতে পারি, 1কে লিখতে পারি, তাহলে a⁴0 লিখতে পারি। তাহলে 1কে আমরা লিখতে পারি কি বলতো, 1কে লিখতে পারি a⁴0। তাহলে a⁴0 মানে এখানে আমি বলতে পারি x এর মান 0, a এর মান 6। এই অঙ্কটা উত্তর কিন্তু বিভিন্ন হতে পারে। আমি বলি 1-এর জায়গায় 2 লিখি, তাও হবে। তাহলে বিভিন্ন উত্তর কিন্তু এই অঙ্কটা হওয়া সম্ভব। ভালো দেখে নাও, খুব ভালো দেখে নাও, এই অঙ্কটার উত্তর কিন্তু বিভিন্ন হওয়া সম্ভব। দেখো উত্তর এখানে, দেখো x এর মান 6, x এর মান 0। কেউ যদি বলে 2⁵0, তাহলে তখন a এর মান 2, x এর মান 0, এরকম অ্যান্সারগুলো হবে। তারপরে চলে এসো, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখে নাও, সমকোণী সমদ্বিবাহু, এখানে এই কোণটা 90°, এই কোণটা 45, এই কোণটা 45। তাহলে কোণ বি ইস্টু কোণ এ ইস্টু কোণ সি, এটা 90° ইস্টু 35°, এটা কাটাকুটি করলে দেখো 2:1:1 এটা হতে পারে। বা যদি আমি ABC আকারে বলি, তাহলে এটা 1:2:1। তাহলে এইরকম দুটো অনুপাত হওয়া সম্ভব, মানে তুমি যেরমভাবে কোণটা চয়েস করবে সেরকম উত্তর হবে। এবার চলে এসো আলোচ্য প্রশ্নে। তো দেখো 90, তাহলে একটা হলো, তাহলে কোণগুলো বলা আছে, যেহেতু কোণগুলো, তাহলে কোণ দেখো, এটা কোণগুলো এখানে কোশ্চেনে বলা আছে। তাহলে 90, 45, 45 এটা হতে পারে, বা 45, 90, 35 হতে পারে। কিন্তু আলোচ্য প্রশ্নে দেখো 90, 45, 45 আছে। বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামুদ্রিক কাইট সকলেই আমরা বলবো এটা চতুর্ভুজ। 2-এর 1-এরটা দেখে নাও, 2-এর 1-এরটা
তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম দ্বিতীয়র গুণফল 24, দ্বিতীয় তৃতীয়র গুণফল 48, প্রথম ও তৃতীয়র গুণফল 32, সংখ্যা তিনটার গুণফল বার করতে বলছে। দেখে নাও, প্রথম এবং দ্বিতীয় গুণ করে 24 পেয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় গুণ করলে 48, প্রথম এবং তৃতীয় গুণ করে কত 32। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রথম দুবার আছে, দ্বিতীয় দুবার আছে, তৃতীয় দুবার আছে। তাহলে আমি এইগুলো সবগুলো গুণ করছি, এটা ইন্টু এটা করলে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা তার স্কোয়ার হবে, প্রত্যেকে দুবার করে আছে। আর এটা 24 ইন্টু 38 ইন্টু 32 টাকা করা হয়েছে। এবার দেখে নাও, যেহেতু এটা স্কোয়ার আছে তাই আমি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা সমান √, এটার বর্গমূল হবে। তো এটা দেখে নাও। এবার দেখো বর্গমূল যখন করছি তাহলে 24 48 কত হবে, 24 এবং 48 খুব ভালো করে দেখে নাও। 48টাকে ভাঙা হয়েছে 2 ইন্টু 24, আর 32টাকে ভাঙা হয়েছে দেখে নাও 2 ইন্টু 4 ইন্টু 4, দেখতে পাচ্ছ। তাহলে দুটো 24 মানে একটা 24 বেরোলো, দুটো 2 একটা 2 বেরোলো, তারপর দেখো দুটো 4 একটা 4 বেরোলো। তাহলে দেখো গুণ করলে কত পাচ্ছি 192। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল কত 192। দেখে নাও ভালো করে, খুব ছোট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। তারপর দেখো একটি বন্যার ত্রাণ শিবিরে, দেখে নাও, একটি বন্যার ত্রাণ শিবিরে 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 90 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাবার কতদিন চলবে, সমানুপাতে নির্ণয় করতে বলছে। দেখে নাও, এটা আমরা আগে করেছি, তবু দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা 4000, সময় দেখো 190 - 30, লোক সংখ্যা দেখো 800 জন চলে গেল, 800 জন চলে গেল মানে 4000 - 800 3200, এটা হচ্ছে x দিন চলবে। তাই লোক সংখ্যা এবং সময় পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্ক থাকলে এটা ইস্টু এটা, ডবল ইস্টু এটা ইস্টু এটা। তাহলে 4000 ইস্টু 3200, তারপরে বলবো x ইস্টু 160। দেখো আমি করেছি, তাহলে 4000 বাই 3200 সমান, এটা সমান দেবো x বাই 160। এক্সের মান দেখো করছি, এখানে এক্সের মান, তাহলে এক্সের মান বার করতে গেলে তাহলে এটা কোনাকুনি গুণ করলাম, তাহলে 3200 ইন্টু এক্স, এটা হলো 4000 ইন্টু 160, এক্সের মান হলো দেখো 4000 ইন্টু 160 বাই 3200, দেখো এটাকে ক্যালকুলেশন করলে 200 দিন পেয়ে গেলাম। তাহলে অবশিষ্ট খাবার 200 দিন চলবে। দেখে নাও তিনেরটা দেখে নাও, শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে, শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার, তাহলে শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। মোট চাঁদা বলা আছে, ক্লাবের সদস্য সংখ্যা কত। দেখে নাও, ধরি মোট সদস্য সংখ্যা x জন, প্রত্যেকে চাঁদা দিয়েছে x ইন্টু 5 মানে 5x টাকা। তাহলে মোট চাঁদা এটা হলো 5x ইন্টু x, তাহলে 5x স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে 5x স্কোয়ার সমান যে মোট চাঁদা উঠেছে x স্কোয়ার সমান, সেটা হলো যেটা দেখো 51 52 05, তাকে 5 দিয়ে ভাগ করেছি, ভাগ করে দেখো যেটা এসেছে দেখো 10,000, দেখো দেখে নাও, দেখো ভাগ করে আমরা পাচ্ছি 103041, এই সংখ্যাটা পাচ্ছি এক্সের মান। তাহলে রুট করব, এটা রুট করলে কত 331 হবে। এবার দেখো এখান থেকে কীভাবে বর্গমূল হচ্ছে, দেখো 3 3 9, এটা 1 0, এর ডবল 6 হবে, 3-এর ডবল 6 হবে, 6 লেখা হলো। এবার দেখো এটাকে দেখো 2 দিয়ে করলাম, তাহলে 62 ইন্টু 2 মানে 124, তাহলে এখানেও 2 দেওয়া হলো,
তাহলে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে দেখো 64 হলো, এখানে 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 বিয়োগ করে দেখো 6 হলো, এই 4 ওয়ানটা নিয়ে নেমে গেল, 1 দিয়ে পাঠালাম, 1 দিয়ে পাঠালে কত হলো, তাহলে অ্যান্সার হলো 331। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 331, তাহলে সদস্য সংখ্যা আমরা পেয়ে গেলাম 331 জন। তারপর দেখে নাও চারেরটা, এইটার এক্সের মান মানে এই স্টার অর্থাৎ এই যে স্টারে কত হবে সেটা বার করতে বলছি। দেখে নাও, আমি ধরে নিচ্ছি ওই স্টার মার্কসে এক্স বসবে, স্টার মার্কসে এক্স যদি বসে তাহলে 4.5/x ইকুয়াল টু এক্স বাই 8, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার সমান আমরা বলবো 4.5 × 8, এটাকে করলে প্লাস মাইনাস হবে, তাহলে এক্স সমান প্লাস মাইনাস √36, তাহলে প্লাস মাইনাস 6, তাহলে এক্সের মান পেয়ে গেলাম প্লাস মাইনাস 6। তারপর দেখে নাও, দুটি শরবতে সিরাপ এবং জলের অনুপাত বলা আছে 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি? দেখে নাও, প্রথম শরবতে দেখো সিরাপ এবং জল বলা আছে 2:5, দ্বিতীয় শরবতে সিরাপ এবং জল সেটা বলা আছে 6:10। তাহলে দেখে নাও, এখানে জলের পরিমাণটা আমি জল এখানে 10 আছে, 6/10, তা জলের পরিমাণ 10, এখানে জলের পরিমাণটা করতে গেলে দেখে নাও এখানে 2:5 মানে 2/5, জলের পরিমাণ করতে গেলে আমি এখানে দেখো 10 করব, 10 করার জন্য 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে যখন 2 গুণ করলাম, ওপরে 2 গুণ করলাম, গুণ করে দেখো এখানে তাহলে কী পাবো, দেখো 2 × 2 4, 4 দেখো 5 × 2 10, তাহলে 4/10, তাহলে এখানে দেখে নাও তাহলে পেয়ে গেলাম, তাহলে প্রথম শরবতে সিরাপ এবং জলের পরিমাণ 4:10, দ্বিতীয় শরবতে 6:10। তাহলে মনে রাখবে, দেখো জল দেখো দ্বিতীয় শরবত জল 10 ইউনিট, প্রথম শরবত জল দেখো 10 ইউনিট, সিরাপ দেখো প্রথম শরবতে কত দেখো 6, আর দ্বিতীয় শরবতে প্রথম শরবতে দেখো 4 আর দ্বিতীয় শরবতে দেখো 6, তাহলে সেজন্য আমরা বলবো যেহেতু সিরাপটা দ্বিতীয় শরবতে বেশি আছে, তাই আমি বলবো যে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি হবে। শরবতটা মিষ্টি হবে কি মিষ্টি হবে না সেটা সিরাপের উপর নির্ভর করবে, যত বেশি সিরাপ থাকবে তত মানে সেটা মিষ্টি হবে। তাহলে যেহেতু এখানে জলের পরিমাণ দেখো দুটোতে 1 আছে, সিরাপটা এখানে দেখো 6, এখানে 4 আছে, যেহেতু 6টা বড় 4-এর থেকে, তাহলে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি হবে। তারপর চলে এসো, দেখো 240 মিলিলিটার ডেটল জল এবং ডেটলের আয়তন অনুপাত বলা আছে 1:3, আরও 60 মিলিলিটার জল মেশানো হলো, তাহলে জল এবং ডেটলের আয়তন অনুপাত কত হবে? দেখে নাও 240 মিলিলিটার ডেটল জলে, তাহলে জল কত আছে, তাহলে 1:3 মানে 1/1+3, তাহলে এটা হলো আনুপাতিক ভাগা, তার সঙ্গে মোট যেটা আছে 240 গুণ করলে তাহলে জল পেয়ে যাব, তাহলে 1/4 × 240 করলে কত হবে, 60 মিলিলিটার হলো জল পেয়ে গেলাম। এবার দেখো এটা ডেটল, তাহলে 1:3, তাহলে 3/4 × 240 করলে 180, তাহলে 180 মিলিলিটার, তাহলে আমি এখানে দেখো জল পেয়ে গেলাম 60 আর ডেটল পেয়ে গেলাম 180, তাহলে আরও দেখো জল মেশাচ্ছে সেটা 60 মিলিলিটার, তাহলে 60 ছিল, 60 মেশানো হলো 60 + 60 মানে 120 মিলিলিটার, তাহলে জল এবং ডেটলের জল হলো কত 120 আর ডেটল 180, তাহলে 120:180 করলে দেখো এটা দেখো 0 কেটে গেল, 6 দিয়ে কাটছি 2 3, তাহলে দেখো 2:3, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 2:3। তাহলে জল মেশানোর পরে জল এবং ডেটলের অনুপাত সেটা কত হবে, 2:3। তারপরে দেখে নাও এই অঙ্কটা 2 দেখে নাও 2³ × 3⁵ × 16/3 × 32।
দেখে নাও ভালো করে, এটা বিগত দেখে নাও, এটা 16, দেখো 32টাকে ভেঙেছি, 32-এর মধ্যে দেখো 1 2 3 4 5, তাহলে দেখো 32টাকে লিখেছি 2 2 to the power 5, আর 16টাকে লিখেছি 2 to the power 4। প্রথম দেখো 32টাকে ভাঙা হয়েছে, 32টাকে ভেঙে দেখো 2 কটা 5টা, তাহলে 32 জায়গায় লিখেছি 2 to the power 5, 16 জায়গায় লিখেছি 2 to the power 4 লিখেছি। এরপর দেখো এখানে দেখো পাওয়ার কত ছিল, এখানে পাওয়ার দেখো 3 ছিল, এখানে পাওয়ার 4 ছিল, সূচকে পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ হলে দেখো 3 + 4 করেছি। এখানে দেখো এই 3 to the power 5, আর এখানে যেমন আছে রইল। এবার দেখো কতগুলো নিয়ম আছে, একটা হলো x⁴ ইন্টু x⁴, সূচকের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, তারপর x⁴ বাই x⁴, নিচে থেকে উপরে গেলে পাওয়ারটা বিয়োগ হবে, আর যে কোনো টু দি পাওয়ার 0 সেটা 1 দেবে। এই 3টে সূত্র তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। আরও সূত্র আছে, এই 3টে সূত্র খুব ভালো করে তোমরা মনে রাখবে, দেখে নাও। তাহলে 3টে সূত্র লেখা হলো। এবার দেখে নাও খুব ভালো করে দেখো, যেখানে পাওয়ার কত ছিল 7, নিচে আছে 5, তাহলে নিচে থেকে উপরে উঠতে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে 7 থেকে -5 হলো। এখানে কত আছে 5 আছে, এখানে 1 আছে, তাহলে 5 - 1, তাহলে 2 2 2 টু দি পাওয়ার, দেখো এটা তাহলে 7 - 5, এটা 3 টু দি পাওয়ার 5 - 1। দেখো 7 - 5 মানে 2 স্কোয়ার, এটা হলো দেখো 5 - 1 মানে 4, তাহলে 2 স্কোয়ার মানে 4 বলবো। আর 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে দেখো 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9, তাহলে 3 স্কোয়ার ইন্টু, তাহলে 9 স্কোয়ার ইন্টু 9, তাহলে 9 ইন্টু 9 করলে কত হবে, 9 ইন্টু 9 করলে 81 হবে। এটাকে ভাঙলে কত হবে, 81 হবে। দেখো তুমি 4টে 3 গুণ করো, 4টে 3 গুণ করলে 81 হচ্ছে, 4 ইন্টু 81 করলে আমরা বলবো 324। এরপরে দেখে নাও, সেটা হলো এই অঙ্কগুলো দেখে নাও, এখানে সরল করতে হবে, দেখে নাও সরল করতে হবে, দেখে নাও। খুব ভালো করে দেখে নাও, দেখো এখানে সরল করতে বলছে, তাহলে a² + b², এটা দেখো a + b a - b, a + b a - b মানে বলবো আমরা, দেখো বলবো a² - b², তো এটাকে a ভাববো, এটাকে b ভাববো, তাহলে a² তা হোল স্কোয়ার - b² তা হোল স্কোয়ার, বাকিগুলো এটাকে একইভাবে করেছি। এটাকে ভাঙলে দেখো a² হোল ব্র্যাকেট 2 মানে a টু দি পাওয়ার 4, এটা b² হোল ব্র্যাকেট 2 b টু দি পাওয়ার - b টু দি পাওয়ার 4, এরকমভাবে দেখো প্রত্যেকটাকে ভাঙা হয়েছে, প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, দেখো প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম 0। এরপর দেখে নাও পরের অঙ্কটা, তোমরা দেখে নাও সরল করতে বলছে, একইভাবে অঙ্কটা হবে, একইভাবে এখানে কিউব আছে, দেখে নাও পুরো একইভাবে অঙ্কটা হচ্ছে, ভালো দেখে নাও, পুরো সেম টু সেম অঙ্কটা খুব ভালো দেখে নাও। এটা হলো সূত্রটা হলো a + b - b a² - b², তাহলে a³ তার হোল স্কোয়ার b³ তার হোল স্কোয়ার, এটা হলো একইভাবে b³ তার হোল স্কোয়ার c³ তার হোল স্কোয়ার, এটা c³ তার হোল স্কোয়ার a³ তার হোল স্কোয়ার। এবার দেখো a³ তার হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 প্লাস c টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6, দেখো প্লাস a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 প্লাস c টু দি পাওয়ার 6 সব ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 0। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অ্যান্সার 0 পেয়ে গেলাম। দেখে নাও এরপরে আমরা দেখে নাও ভালো করে এই অঙ্কটা, 3-এরটা খুব ভালো করে দেখে নাও, 3-এরটা কী করে হবে, 3-এটা দেখে নাও।
দেখো নির্ণয় ভাগফল বাই প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি। তাহলে দেখে নাও, এরপরে আমি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করছি, এটা বাই এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলো। এবার দেখো এটা কাটাকুটি করছি, দেখে নাও সবটাও ক্যান্সেল, পি পি ক্যান্সেল হয়ে গেলো, কিউ সব ক্যান্সেল হয়ে গেল। এখানে +3 -3, তাই এটা কেটে যাচ্ছে, তাহলে -1 হলো, তাহলে এটার বিনিময়ে আমরা -1 পেয়ে গেলাম। এটাকে প্লাস মাইনাসে মাইনাস হলো, এটা কাটলে দেখো 2 হবে। দেখো পি এর পাওয়ার 2 আছে, নিচে আছে 1 আছে, তাই p2 - 1। একইভাবে দেখো এটা কিউ কিউ কেটে গেল, তাহলে r2 দেখো আমরা বলবো 2 - 1 হলো। একইভাবে দেখো এটা মাইনাস প্লাস হলো, 3 হলো। এ দেখো পি এর কিউব এটা 1, তাহলে কিউ -1, কিউ দেখো 2 আর 1, 2 থেকে 1 বাদ যাচ্ছে, 8 দেখো 3 1, 8টা 3 - 1 হলো। ভালো দেখে নাও। এবার দেখো আমরা করছি, দেখে নাও, তাহলে এটা দেখো করলে কত হবে, -1 হয়ে গেল। এটা দেখো তাহলে পি হবে, তাহলে -2 PR, দেখো -2 PR। আর এইখানটাও কী হবে, 3 হবে, এটা p² হবে, এটা কিউ হবে, আর এটা r² হবে। দেখে নাও, এটা বিয়োগ করছি, 3 থেকে 1 বাদ মানে 2, এটা কিউ হবে, এটা আর। তাহলে এবার দেখো এইটা, দেখে নাও এইটা আগে, তারপরে এইটা, তারপরে এইটা, দেখে নাও অ্যান্সার পেয়ে গেলাম আমরা। তারপরে আমরা এই অঙ্কটায় আসছি, দেখে নাও ভালো করে। এই অঙ্কটায় আয়তক্ষেত্রে, দেখে নাও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, দুটো আয়তক্ষেত্র আছে, ক্ষেত্রফল বলা আছে, এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি, এটা বার করতে বলছে। দেখে নাও এ এর ক্ষেত্রফল, দেখো আগে আমরা ভিডিওটা করেছিলাম, আগে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা কোনো কারণে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে আগে ভিডিওটা করেছিলাম, গ্যালারি থেকে ভিডিওটা আগে করা হয়েছিল, কিন্তু কোনো কারণে হোক ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে ওই মানে 9 নম্বর স্কুল এবং 9 নম্বর স্কুলটা পুরো বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও খুব ভালো দেখে নাও এটা। তাহলে এটা এ এর ক্ষেত্রফল, এটা বি এর ক্ষেত্রফল, তাহলে এ থেকে বি এর ক্ষেত্রফল বেশি হবে। তাহলে এ থেকে বি এর ক্ষেত্রফল বেশি কত, তাহলে বি এর বলা আছে এইটা, এটা হলো বি এর, আর এর এইটা, তাহলে এইটা মাইনাস এইটা দেখো করেছি। এবার দেখে নাও ব্র্যাকেটগুলো তুলেছি, ব্র্যাকেটগুলো তুলতে তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার দেখো -2x² বসে গেল। এবার দেখো +3y² -9y², প্লাস দেখে নাও +3y² -9y², এটা বিয়োগ করলে কত হবে, -6y²। এটা দেখো প্লাস, এই পদটা বসে গেল। এবার দেখে নাও +5xy বসে গেল, -9yz বসে গেল, অ্যান্সার পেয়ে গেলাম বর্গসেমি। এই অঙ্কগুলো দেখে নাও, 4-এর দাগের 1-এর অঙ্কটা, 4-এর দাগের 1 এবং 3, এই দুটো অঙ্ক আমরা করেছিলাম। এই দুটো জ্যামিতি আমরা করেছি, সেটা হলো দেখো 3 নম্বর স্কুল, দেখে নাও 3 নম্বর স্কুল, সেটা 4-এর দাগের 1, 3 নম্বর স্কুল 4-এর দাগের 1-এরটা করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে 3 নম্বর স্কুলে দেখো 35 কোণ আঁকা, তাকে অর্ধেক করা, তাহলে এই দুটো করলেই কিন্তু দুটো উত্তর হয়ে যাবে। আর এটা আমি দেখো, দেখে নাও এটা দেখো কীভাবে হবে, খুব ভালো দেখে নাও। দেখে নাও এটা 8 সেমির মাপ নেওয়া হয়েছে। প্রথমে দেখে নাও এটা দেখো 8 সেমির মাপ নেওয়া হয়েছে, দেখে নাও 8 সেমির মাপ নেওয়া হয়েছে। 8 সেমি এখানে দেখো কেটে নেওয়া হয়েছে, 8 সেমিকে তো অর্ধেক করে, এখানে 8 সেমিকে অর্ধেক করা হয়েছে, অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা নিচে কাটা হয়েছে, একটা উপরে কাটা হয়েছে এ বিন্দুতে বসিয়ে, আবার একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা উপরে নিচে কাটা হয়েছে। এবার দেখো আমি পেন্সিল এবং স্কেলের সাহায্যে জুড়ে দিয়েছি। তারপরে একইভাবে এই এডি সরলরেখাকে একই অর্ধেক করেছি, অর্ধেক করে আমি কি পেয়েছি এসি, এখানে এডিকে অর্ধেক করেছি, তাহলে দুটো সরলরেখা, একটা এসি একটা সিডি পাওয়া গেছে। একইভাবে আমরা এই বিডি সরলরেখাকে অর্ধেক করেছি,
করতে পেয়েছি দেখো ডিই এবং ইবি। তাহলে প্রত্যেকে মেপে দেখো, প্রত্যেকে দেখো 2 সেমি করে পাওয়া যাবে। প্রত্যেকে মাপলে দেখো, প্রত্যেকে দেখো 2 সেমি করে পাওয়া যাবে। দেখে নাও, যদি মাপা হয় মেপে দেখা যাবে। দেখো প্রত্যেকে দেখে নাও, প্রত্যেকে দেখো 2 দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে। তাহলে প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য আমরা বলবো 2 সেমি। তাহলে কি করা হয়েছে খুব ভালো করে দেখে নাও। প্রথমেই 8 সেমিটাকে অর্ধেক করেছি, অর্ধেক মাপ নিয়ে, মানে এখানে একটা উপর একটা নিচে কাটা হয়েছে। এ বিন্দুতে বসিয়ে বি বিন্দু বসে এখানে কাটা হয়েছে, তাহলে অর্ধেক করেছি। একইভাবে আমরা এই এডিটাকে করেছি, একইভাবে বিডিটাকে অর্ধেক করেছি। করতে মানে যতগুলো খণ্ড হবে, মানে তার মানে ধরো 4 ভাগ বলেছে, একটা ভাগ কম হবে, তাহলে 3 ভাগ, এটাকে 1 2 3, 3টে কাটলে উত্তর চলে আসবে। তাহলে আজকে আমরা 9 নম্বর স্কুলটা তাহলে 9 নম্বর স্কুলটা সলভ করলুম। আজকে আমরা তাহলে 9 নম্বর স্কুলটা ব্যাখ্যা করলুম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট, তাহলে আজকে আমরা 9 নম্বর স্কুলটা ব্যাখ্যা করলাম। প্রত্যেক ছাত্রছাত্রী বলবো ভালো করে ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ।